বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের অলরেডি ভুট্টার মোসা চলে আসছে। তো পিছনে অবশ্যই বোটটা দেখতে পাইতেছেন, আমার মাথার উপরে মনে হয় 2-3 ফিট হয়ে গেছে আর কি। তো আলহামদুলিল্লাহ এবার আমাদের ভুট্টা হচ্ছে যে মানে বাম্পার ফলন যেটাকে বলে আর কি। এক একটা ভুট্টা গাছের মধ্যে মানে ধরেন 80% 85% প্রায় 2টা করে মোচা আসছে। তার মানে আমাদের আশা করি এবার বাম্পার ফলন হবে। তবে হয়তো বা ডিসিশন আমাদের চেঞ্জ হইতে পারে, কারণ হচ্ছে যে আমরা চিন্তা করতেছিলাম যে এই ভুট্টা দিয়ে এবার হয়তো আমরা সাইলেজ করে ড্রামে রেখে দিব আর কি। তো যদি যখন সাইলেজ করব আশা করি আপনাদেরকে দেখাবো আর কি প্রসেসে বা কি মানে পদ্ধতিতে আমরা সাইলেজটাকে রাখি আর কি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভিডিওটিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ব্যাক ক্যামেরা থেকে দেখাই আসলে মানে আমার কাছে খুবই আপডেটটা দেই নাই অনেক দিন এসে, খুবই ভালো লাগতেছে মানে আজকে অনেক দিন পরে, কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে আপনার ভুট্টা খেতে আসতে পারি না। তো সে কারণে দেখাইতেও পারি নাই। তবে মাঝখানে কিছু হেজা যেটাকে বলে আর কি, ওই হেজায় অনেকগুলা গাছ কেটে ফেলছে। তারপরে হচ্ছে কিছু ভুট্টার মানে গাছ ভেঙে এরপরে মশাগুলা খেয়ে নেয় আর কি হেজায়। গতবারে হয়েছিল, তবে এবার খুব তুলনামূলকভাবে খুবই কম। তো বাম্পার ফলন হওয়ার অনেকগুলো কারণও আছে। আমরা কৃষি অফিসার আমাদেরকে যেভাবে বলছিল আমরা সেভাবে করছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমাদের ভুট্টার অতটা গাছের অতটা ভালো রেজাল্ট আসে নাই। পরবর্তীতে যারা অল টাইম ভুট্টা করে এই ধরনের একজন কৃষককে আমরা নিয়ে আসছিলাম ভুট্টা খেতে। আনার পরে উনি যেভাবে করতে বলছে সেভাবে করার পরে ইনশাআল্লাহ আমাদের ভুট্টাগুলো এখন বাম্পার ফলন আর কি। তো দেখাই আপনাদেরকে আসলে। তো দেখুন বন্ধুরা, ভুট্টার অবস্থা আশা করি দেখতে পাইতেছেন। এই যে আমাদের এই যে একটা দেখেন ডবল মোসা আর কি, ভুট্টার কাইন যেটাকে বলে বা অনেকে মোসা বলে, এই যে এটাও ডবল, এই যে এটাও ডবল, এই যে ডবল মোসা। তো আশা করি যদি শতকরা আমরা মানে হিসাবে আর কি, যে শতকরা প্রায় 80% ডাবল। এই যে দেখেন ডাবল মোসা। তো এগুলো এখন আসলে এই যে করার সাইলেজ করার উপযোগী হয় নাই। সাইলেজ করার উপযোগী হইতে হইতে আর হয়তো 1 সপ্তাহ 10 দিন লেগে যাবে। সাইলেজ করলে অবশ্যই সেই করতে হবে, রমজানের ভিতরেই করা উচিত হবে আর কি। তো দেখা যাক আসলে। এই যে দেখেন, এই যে একটা দুইটা মশা, এই একটা দুইটা মশা, এই একটা দুইটা মশা। তো কখন আসলে কীরকম হইলে মানে ভুট্টার মশাগুলা কীরকম হইলে আপনার সাইলেজ করা উচিত বা প্রোটিনের মাত্রাটা বেশি থাকে, সেটা অবশ্যই আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে জানাবো। আর কিভাবে আসলে আমরা সাইলেজ করি ভুট্টাগুলা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা আছে যে আমরা অন্তত 200-300 ড্রামে ভুট্টাগুলোকে সাইলেজ করে রেখে দিব, কারণ বিভিন্ন পলিতে বা বস্তায় যদি রাখতে যায় সেই ক্ষেত্রে হচ্ছে যে বায়ুশূন্য মানে করা যায় না আর কি। তো বায়ুশূন্য যদি না হয় আপনার ভুট্টা বা সাইলেজ, সেই ক্ষেত্রে যদি বায়ুশূন্য করতে না পারেন ভিতরে, বা ভিতরের থেকে যদি হাওয়াটা পুরোপুরি বের করতে না পারেন, সেক্ষেত্রে হয়েছে যে আপনার সাইলেজটায় নষ্ট হয়ে যাবে, পোকা ধরে যাবে আর কি, পানি ছেড়ে দিবে। তো এর আগের বার আমাদের সাইলেজ করার পরে আমরা যখন প্রথম অবস্থায় সাইলেজ করছিলাম আর কি, তো আমরা আসলে ঠিকভাবে বুঝিনি আসলে বিষয়টা কেমনি কী করতে হবে। সে কারণে আমাদের সাইলেজগুলো নষ্ট হয়ে গেছে, আমরা 15 দিন পরে ফেলে দিছি সাইলেজগুলা। তো এবার আশা করি এমনভাবে করব যে যাতে ফেলে দিতে না হয়। আর আপনাদের কারো যদি ভালো মানে অভিজ্ঞতা থাকে সাইলেজের উপরে কিভাবে করা লাগে, অবশ্যই আমাদেরকে কমেন্টে শেয়ার করতে পারেন, আমরা উপকৃত হব আর কি। কারণ যেহেতু আমরা একেবারে নতুন বলতে সেটা না, একবার করছিলাম কিন্তু সেটা তো আমাদের নষ্ট হয়ে গেছে। তো আশা করি সহযোগিতা করবেন। তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।